যে সালাফি আলেমগণ রাজনীতি বিষয়গুলো এড়িয়ে চলে কেন? কারণ রাজনীতি মানে ধাপ্পাবাজি, এই জন্য ধাপ্পাবাজি পছন্দ করি না আমরা। কয়তো তুই আমার সাথে রাজনীতি করিস, বুঝলেন না কি ধোকাবাজি করিস। বিশ্বাস করেন প্রত্যেকটি রাজনীতিবিদ ধোকাবাজ এখন। আপনি ভালো করে দেখেন, একজনে এখানে একজনে এখানে, কোনো রকমের কেউ একটা পদ নেই ভাই, একটা কোনো রকমের যেন আমি সংসদে যাইতে পারি, কোনো রকমের যেন আমি মুখখানে পদটা পাইতে পারি। আরে সুবহানাল্লাহ, এইটা তো আল্লাহ যাকে বসাবেন সেখানে, ওখানে চাইলে তুই বিপদ আছে, এটা জানেন তো। ওখানে চাইলে যত মানুষের আপনি ম্যান্ডেট নিয়ে গেছেন, মানুষের অধিকার আদায় করেন না, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে ফোরাতের তীরে যদি কোনো একটা মানুষ না খেয়ে মারা যায়, একটা কুকুর না খেয়ে মারা যায়, আমার ভয় হয়ে যায় আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। আপনি যে এলাকার এমপি হয়ে যাচ্ছেন, যে এলাকার মন্ত্রী হয়ে যাচ্ছেন, ওই এলাকার কোনো মানুষ যদি কোনো অসুস্থ হয়, ক্ষতিগ্রস্ত হয়, ওখানে যদি কোনো মারামারি, আপনার সব দায়িত্ব আপনাকে বহন করতে হবে। কারণ কাফা বিলমারে যার দায়িত্ব আপনার উপর, তাকে যদি ক্ষতিগ্রস্ত হয় পুরো জিনিস আপনাকে দায়িত্ব বহন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কি বলেছেন? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না, আমার ক্ষমতা নেই, জন্য আমরা দূরে থাকি। সালাফিরা এত বড় দায়িত্বের যোগ্য মনে করে নিজেদেরকে, এত বড় পণ্ডিত হয়ে আমরা একেবারে রাষ্ট্র পরিচালনা করবো, ওইটা পরিচালনা। আপনারা যারা দেশি পণ্ডিত, আপনারা যারা পরিচালনা করেন, আমরা সালাফিরা মনে করি যে আল্লাহর ইবাদত করে যদি দুনিয়াতে যাইতে পারি, আলহামদুলিল্লাহ আমাদের জন্য জান্নাত পাবো। দুনিয়ার রাজত্ব আমাদের এত আশাবাদী আমরা কেউ নাই। আপনারা দুনিয়ার এটা করুন, এটা করুন, হোম করেন, ত্যাং করেন, দেখি না কত করতে পারেন। 100 বছরে কিছুই করতে পারেন নাই, 100 বছরে কিছুই করে নাই, গত 100 বছর কিছুই করে নাই এখন পর্যন্ত। এই জন্য শাইখুল আলবানী রাহমাতুল্লাহ বলছেন, গত 100 বছরে কিছু করেন, দেখি না আর 100 বছর ধরে কি করেন। ওই কিচ্ছু হবে না, আপনি আখিরাতমুখী হন, আল্লাহ তাআলা আপনাকে যেখানে বসানো বসাবে, আর আপনি ওইটার দিকে দৌড়াবেন, দুনিয়ার দিকে দৌড়াবেন। দুনিয়া আপনাকে শুধু ওটুকু দিবে যেটুকু আল্লাহ লিখছে, এর বাইরে আপনি যত দুনিয়া দুনিয়া করে বেড়ান না কেন, দুনিয়া আপনার থেকে পিছিয়ে দিবে, কারণ আপনার জন্য লেখার বাইরে কিছুই আসবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? তিনি বারবার সাবধান করেছেন এই বিষয়টা নিয়ে, বারবার সাবধান করেছেন যে তাতি দুনিয়া ওই রাগেমা মান কান দুনিয়া হামুহু, যে ব্যক্তি দুনিয়াকেই শুধুমাত্র উদ্দেশ্য রাখবে, এটা দুনিয়া উদ্দেশ্য বিশ্বাস করেন, আখিরাত উদ্দেশ্য হলে কথা বলতো না কেউ আমাকে। রাজনীতি মানে দুনিয়া পাওয়ার যে রাজনীতি, এটা এবার আখিরাতের রাজনীতি, শরীয়ত, ইসলামের শরীয়তের রাজনীতি কোনটা জানেন? সূরা 2টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যথেষ্ট করে দিয়েছে। সূরা আল ইমরান, একটা হচ্ছে কি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলি আমরি মিনকুম, এটা হলো আমাদের জন্য, শাসিতের জন্য। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলি আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুম ওয়া আহসানু তা'ওয়িলা। এটা কার জন্য? শাসিতের জন্য, শাসকের জন্য বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানত যেন প্রত্যেকের জায়গায় পৌঁছায় দেয়। আমানত বুঝছেন? গরিবের হক গরিবের জায়গায় পৌঁছায় দিতে হবে, চাকরি যেটা যা পাওয়া তাকে দিতে হবে। এটা বিশাল দায়িত্ব, আমানত বিশাল বিশাল কাম। এটা শাসকের উপর দায়িত্ব দিচ্ছে আল্লাহ তাআলা। 2টা আয়াতে পর পর 2টা আয়াতে আল্লাহ তাআলা এটাকে আমাদের বলে দিয়েছে। সূরা নিসা, এই 2টি আয়াত, এই 2টি আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা শাসকের জন্য একটা শাসিতের জন্য দিয়েছে। শেষ করে দিয়েছে রাজনীতি। এখানে রাজনীতি বলে, রাজনীতি এখন অর্থ কি? রাজা হওয়ার নীতি। ইসলামে রাজা হওয়ার জন্য পাগল হয় ইসলাম অনুমোদন করে না। ইসলাম বলে যে আপনি আল্লাহর দাস হওয়ার জন্য কত তাড়াতাড়ি আপনি সেই দাসত্ব প্রকাশ করতে চেষ্টা করেন, এটা ওইটা চেষ্টা করেন। রাজা হওয়ার জন্য আপনি চেষ্টা করেন না। আল্লাহ কাকে ক্ষমতা দিবেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা ঈমান আর আমল সালেহ থাকলে দুনিয়ার বুকে তাদেরকে সুপ্রতিষ্ঠিত করবেন। এর বাইরে আপনি ক্ষমতায় গেলেও থাকতে পারবেন না, কারণ ঈমান আমল সালেহ না হলে আপনার জন্য এই জায়গা আপনার প্রতিষ্ঠিত হয় না। এখানে আপনার পা এটা ডুবে যাবে। এখন পর্যন্ত পা শক্ত হয় না, এই মাটিতে আপনার পা শক্ত থাকবে না। প্রমাণিত হয়েছে। কেউ 1 বছর ছিল, কেউ 6 মাস পরে বলতেছে আমি তো ইসলাম প্রতিষ্ঠার জন্য আসি না, অর্থনৈতিক উন্নয়নের জন্য আসছি। রাশিদ গণবসী বলতেছে, টিউনিশিয়া রাশিদ গণবসী তুমি করতেছো এটা। আরেকজন ক্ষমতায় গিয়ে মাগরিব মরক্কোর ক্ষমতায় যাইয়া ইসরায়েলের সাথে শান্তি চুক্তির জন্য ব্যস্ত হয়ে করছে। সবার আগে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করছে, এটা নাম ইসলাম। এর আগে তো ইসরায়েলের 12টা বাজাচ্ছে, ইসরায়েল এই হারে কান্নাকাটি, ইসরায়েলের অমুক কেন মেরে ফেললো, মিছিল করে রাস্তা বড়াই করছে, এখন থেকে ইসরায়েলের শান্তি চুক্তি করছে না, এটা নাম ইসলাম। কারণ ক্ষমতা যায় মানুষ বুঝে কত বিপদে আছে। আপনি যত আনন্দদায়ক মনে করতেছেন তা কিন্তু না, পুরো রাষ্ট্র চিন্তা করতে হবে। কোথাও কিছু হয়ে গেলে দায়িত্ব কিন্তু বহন করতে হবে আপনাকে। এমনকি ওইটার জন্য বিশ্ব আবার আপনাকে ধরবে, অমুকখানে কেন এটা হলো, হ্যাঁ অমুক 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 প্রার্থীরা কেন মানলো, এটা জাতিসংঘ আপনাকে জিজ্ঞাসা করবে এরপরে। সুতরাং বুঝুন যে আনন্দের জায়গা নয় এটা। আমরা আলহামদুলিল্লাহ এই সমস্ত ফেতনা থেকে দূরে থাকতে, আসলেই ফেতনা। যদি ফেতনা না বলেন, আপনি এখন ভালো করে দেখেন, কোনো ব্যক্তি ইসলামের নাম দিয়ে গেছে কি ইসলামের উপর টিকে থাকতে পারে নাই, কারণ ইসলাম গোড়ায় ইসলাম নাই, মানুষগুলো ইসলাম বুঝে না।
আপনি কাদের উপরে কর্তৃত্ব করতেছেন? একটু বুঝার চেষ্টা করেন। যাদের উপরে কর্তৃত্ব করছে ওরা কি ইসলাম বুঝে নাকি? ওরা কয়জনের শিরকে মুক্ত আছে, কয়জনে ইমান হারিয়েছে? তাদের দুনিয়া দিলে পাগল হয়ে আমেরিকা চলে যাচ্ছে, সব যাচ্ছেন টাকা পয়সা আমেরিকা রেখে আসছে, বউ রেখে আসছে, বউ আরেকজনের কাছে চলে গেছে। কত তো এরকম ইতিহাস আপনার চোখের সামনে আসতেছে। যেখানে এরকম পরিস্থিতি সেখানে আপনি ইসলাম রাজনীতি করতেছেন। কিসের রাজনীতি করবেন? ইসলামের রাজনীতি হচ্ছে ক্ষমতা যাওয়ার পরের রাজনীতি। ভালো করে বুঝেন, ইসলামের রাজনীতি কিসের? ক্ষমতা যাওয়ার পরে কিভাবে রাষ্ট্র চালাবে, এটা ইসলামের রাজনীতি। ক্ষমতা যাওয়ার জন্য কোন পদ্ধতি অবলম্বন করে, কেমনে মেকানিজম করে ক্ষমতা যাইতে হবে, এই সালাকি ইসলাম শিক্ষা দেন। বুঝাতে পারছি কথাটা? আপনি দেখেন সিয়াসাত শরিয়ার উপরে বই আছে আরবিতে, ইবনে তাইমিয়ার বই আছে, আব্দুল ওয়াহাব খাল্লাফের বই আছে, এবং ইবনুল কাইয়িমের উপরে বই আছে, তুরকুল হুকমিয়ার উপর আর বিস্তারিত বই আছে, ইলামুল মুওয়াক্কিন আছে। এগুলির মধ্যে আপনি দেখবেন আরো অনেকগুলি সিয়াসাত শরিয়ার উপর বই আছে। এগুলিতে আপনি দেখবেন কোথাও এটা বলা হয় নাই ক্ষমতা যাইতে তুমি 10 জনের দলীয়, 12 জনের সাথে একটা করিও, 15 জনের সাথে মিল করিও, কুফুরি যারা আছে ওদের সাথে মিল হইলো ক্ষমতায় কোনো রকম আমার পাটা কেন যেন রাখতে পারি, যেন ওখানে পাটা রেখে আমি যেন একটা বক্তৃতা দিতে পারি, মানুষ যেন তাক লাগাইতে পারি, এটা ইসলামের মধ্যে নাকি? এগুলি হচ্ছে দুনিয়ার জাগতিক মারামারি থেকে যে যত দূর থাকবে ততই উন্নতি হবে। আশা করি বিষয়টা বুঝছেন। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا